তো বাংলাদেশের ইন্ডাস্ট্রির সঙ্গে আমি কানেক্টেড একদমই ছিলাম না। মানে আমার না কোনো কানেকশন ছিল, ওটা তো না ওখানে কোনো গিয়ে শুট করতে হয়েছিল। হ্যাঁ, হুম। না কোনো পরিচিতি ছিল। মানে আমি জানিও না অপরচুনিটি এলো, ওরা কবে দেখলো, ওদের কেন মনে হলো যে আমি হুম। ওদের ছবিটার অংশ হতে পারি। তো আমার মনে আছে এখনো আমি সেদিন চিটকুলে ছিলাম যেদিন আমাদের ডিরেক্টর ১ম আমাকে ফোন করেন। আর সেদিন বাইরে বরফ পড়ছিল। আর আমি বরফ খুব ভালোবাসি। তো স্নোফলটা দেখে আমি এতটাই পাগল হয়ে গেছিলাম কি আমি ওনাকে বলছিলাম, "আমি ৫ মিনিট বাদে ফোন করছি। একটু স্নোফলটা দেখে আসি।" তো বাট তারপর যখন গল্পটা শুনলাম তখন আমার মনে হলো যে মানে ফ্যান্টাস্টিক গল্প আরকি। মানে এইটাতে যদি আমি না পারফর্ম মানে থাকে না একটা আ পারফর্ম করার একটা খিদে থাকে। মানে মনে হুম, হয় হুম। এইটা তো করতেই হবে আমাকে। আর এই অপরচুনিটি যখন আমার কাছে এসছে আমি এটা লুজ প্লাস করতে পারি না। একটা মানে বড় নাম। তখন আমার শাকিব খানের ব্যাপারে আইডিয়া খুব কম ছিল। আচ্ছা। খুবই কম ছিল। বাট কত স্টিল সাল হবে এটা তখন? আমার এইটা তো ২০২৩। হুম। ২০২৩ আমার উনার ব্যাপারে আমি উনাকে চিনতাম। এমন নয় যে আমি উনার নাম জানতাম না বা একদমই শুনিনি। চিনতাম আমি উনাকে। মানে এই লেভেলের কিন্তু যে এই পপুলারিটি। লেভেলের যে সেইটা আমি জানতাম না। হুম।